গত ক্লাসে আমরা কিছু মোলের ধারণার অঙ্কগুলো দেখেছিলাম। আজকে আমরা মোল কাকে বলে এই কথাটার একটু তাৎপর্য বুঝে নেব। মোল কি? মোল হচ্ছে একটা শব্দ যার অর্থ কিছু পরিমাণ পদার্থকে বোঝায়। এখন আমরা এই মোলের ধারণায় মোল বলতে বুঝি যে পরিমাণ পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণা বর্তমান থাকে। কি বলছি? যে পরিমাণ পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণা বর্তমান থাকে তাকেই মোল বলে। তাহলে এখন উপাদান কণা বলতে কি? এই উপাদান কণা এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারি, সেটা পরমাণু হতে পারে, অণু হতে পারে, ইলেকট্রন হতে পারে, ইত্যাদি যে কোনো পদার্থ হতে পারে, যে কোনো বস্তু হতে পারে। উপাদান কণা বলতে অ্যাভোগাড্রো সংখ্যক, এখানে পরমাণুর কথা বলা হচ্ছে, অথবা অণুর কথা বলা হতে পারে, অথবা ইলেকট্রন সংখ্যা বলা হতে পারে, ইত্যাদি যে কোনো পদার্থই যদি অ্যাভোগাড্রো সংখ্যক থাকে কোনো একটা পদার্থের মধ্যে, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থের মধ্যে, সেটাকে আমরা বলবো মোল। ধরো আমি বললাম 6.022 into 23 সংখ্যক মানুষ, তাহলে এটার অর্থ হচ্ছে 1 মোল মানুষ। যদি আমরা বলি 6.022 × 1023 সংখ্যক পরমাণু, তাহলে বলবো 1 মোল পরমাণু। যদি বলি 6.022 × 1023 সংখ্যক অণু, তাহলে বলবো 1 মোল অণু। যদি বলি 6.022 × 1023 সংখ্যক ক্রিকেট বল, তার মানে বলবো 1 মোল সংখ্যক ক্রিকেট বল। তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক যে কোনো পদার্থকেই আমরা বলছি তার 1 মোল। তার জন্য সংজ্ঞায় বলা হচ্ছে কি, যে পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণা, আমরা সাধারণত এই চ্যাপ্টারে উপাদান কণা বলতে ইলেকট্রন, প্রোটন, আয়ন, পরমাণু, অণু ইত্যাদিকেই ধরবো, কারণ এই চ্যাপ্টারে এইগুলো নিয়ে আলোচনা। কিন্তু এই অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণা এটা একটা বিস্তৃত সংখ্যা, এটা যে কোনো পদার্থকেই বোঝানো যেতে পারে। অ্যাভোগাড্রো সংখ্যক মানুষ হতে পারে, অ্যাভোগাড্রো সংখ্যক গরু হতে পারে, অ্যাভোগাড্রো সংখ্যক ফল হতে পারে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু হতে পারে, যে কোনো এনিথিং যার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণা থাকবে সেই পরিমাণ পদার্থকে আমরা বলবো তার 1 মোল। নেক্সট দেখো, আমাদের এই চ্যাপ্টারের একটা শেষ টপিক, সেটা হচ্ছে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন। গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন। গ্রাম আণবিক আয়তন বলতে বোঝানো হচ্ছে যে আমি 1 গ্রাম অণু যে কোনো গ্যাসীয় পদার্থ নেব এবং সেই গ্যাসীয় পদার্থের টেম্পারেচার, প্রেসার থাকবে তোমার 1 বায়ুমণ্ডলীয় চাপ হবে 1 বায়ুমণ্ডলীয় 76 সেমি পারস্তম্ভের চাপের সমান, আর উষ্ণতা হবে 0 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান। এই 1 বায়ুমণ্ডলীয় চাপে এবং 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করবে তাকেই আমরা বলছি
তার গ্রাম আণবিক আয়তন। কিন্তু পদার্থটা কতটা পরিমাণ হবে? পদার্থটা হবে 1 গ্রাম অণু পরিমাণ। তাহলে সংজ্ঞাটা কি বলছি? প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে তাকে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন বলে। প্রমাণ চাপ ও উষ্ণতা বলতে আমরা বলছি কি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হতে হবে আর 76 সেন্টিমিটার পারস্তম্ভের সমান চাপ হতে হবে। তাকে আমরা প্রমাণ উষ্ণতা এবং প্রমাণ চাপ বলছি। প্রমাণ চাপ এবং উষ্ণতায় 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করবে। তাহলে প্রমাণ চাপ বলতে কি বুঝছি? 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 76 সেমি পারদ স্তম্ভের চাপ। আর প্রমাণ উষ্ণতা বলতে আমরা বুঝছি 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থ। মাথায় রাখবে 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থ। তাহলে গ্যাসীয় পদার্থ কোনগুলো? গ্যাসীয় পদার্থ বলতে আমরা যেরকম ধরো অক্সিজেন গ্যাস বুঝি, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, এই সমস্ত পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। আবার জলীয় বাষ্পের ক্ষেত্রে প্রযোজ্য। জলীয় বাষ্প, জলীয় বাষ্পটা কি? জলের গ্যাসীয় অবস্থা, তাকে আমরা জলীয় বাষ্প বলছি। কিন্তু তুমি যদি জল লেখো তাহলে কিন্তু হবে না, কারণ জল হচ্ছে তরল, জলীয় বাষ্প হচ্ছে গ্যাসীয়। তুমি যদি কার্বন ডাই অক্সাইড বলছো, কিন্তু কার্বন ডাই অক্সাইড যদি কঠিন কার্বন ডাই অক্সাইড নাও, তোমরা ক্লাস 8-এ শুষ্ক বরফের নাম শুনেছিলে, তা শুষ্ক বরফ হচ্ছে কঠিন কার্বন ডাই অক্সাইড, তাহলে সেক্ষেত্রে প্রযোজ্য না। কার্বন ডাই অক্সাইড যদি গ্যাসীয় অবস্থায় থাকে তবে। অ্যামোনিয়া সহজেই চাপ প্রয়োগ করলে তরল হয়, কিন্তু তরল অ্যামোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য না। এটা হচ্ছে যখন গ্যাসীয় অবস্থায় থাকবে তখন প্রযোজ্য। তার জন্য আমরা বলছি কি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই এই সূত্রটা বা এই সংজ্ঞাটা প্রযোজ্য। আর মাথায় রাখবে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন এর মান 22.4 লিটার বা 22,400 মিলিলিটার। 22.4 লিটার বা 22,400 মিলিলিটার। তাহলে আমাদের এখান থেকে অঙ্কই সাধারণত আসে, সংজ্ঞাটা দেখে রাখবে আর অঙ্ক আসতে পারে। আর এই মোলার আয়তন এর মান কত সেটা অনেক সময় জানতে চায়। তো এখন অঙ্ক কিভাবে আসবে? আগের দিন যেরকম আমরা কি করছিলাম, প্রত্যেক ক্ষেত্রে গ্রাম অণু সংখ্যা বের করছিলাম, আর সেই গ্রাম অণু সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে তার অণু সংখ্যা পেয়ে যাচ্ছিলাম, বা গ্রাম পরমাণু বের করছিলাম, তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে পরমাণু সংখ্যা পাচ্ছিলাম। এখানে যেহেতু গ্রাম আণবিক আয়তন হিসাব করতে হবে, তার জন্য মাথায় রাখবে আগে গ্রাম অণু সংখ্যা হিসাব করবে, গ্রাম অণু সংখ্যা হিসাব করার পরে সেই সংখ্যাকে যদি
22.4 লিটার বা 22,400 মিলিলিটার দিয়ে গুণ করো, তাহলে কিন্তু তার আয়তন হিসাব করা যায়। দেখো আমরা একটা অঙ্কে আসি। ধরো বললাম 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের এসটিপিতে আয়তন কত। এই এসটিপি কথার অর্থই হচ্ছে প্রমাণ চাপ এবং উষ্ণতা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার। সি সমান 12 আর ও সমান 16, এগুলো তোমাদের আগেই জানা আছে। তাহলে কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব হিসাব করো, 12 প্লাস 16 ইন্টু 2 মানে হচ্ছে 44। তাহলে 44 গ্রাম CO2 সমান আমরা বলবো কি 44/44 বা 1 গ্রাম অণু CO2। তাহলে অতএব 44 গ্রাম CO2 এর এসটিপি তে আয়তন কত হবে? 1 গণিত 22.4 লিটার। এখানে যত গ্রাম আসবে তার সঙ্গে 22.4 গুণ করে দেবে, তাহলেই হয়ে গেল 22.4। বেশি আমরা উদাহরণে যাব না, কারণ তোমাদের গ্রাম অণু সংখ্যা বের করা জানো। এই গ্রাম অণু সংখ্যা আগের ক্লাসে আমরা অনেকবার করেছি, অনেক অঙ্কে করেছি। যেভাবে গ্রাম অণু সংখ্যা হিসাব করা হয়েছে সেইভাবেই গ্রাম অণু সংখ্যা হিসাব করবে। যা গ্রাম অণু সংখ্যা বেরোবে তার সঙ্গে 22.4 এই সংখ্যাটা গুণ করে দিবে, বা 22,400 মিলিলিটার এই সংখ্যাটা গুণ করে দিবে, তাহলেই তার গ্রাম আণবিক আয়তন হিসাব করা যাবে। যেমন দেখো আমরা আরেকটা প্রবলেম নিচ্ছি। ধরো বললাম 22 গ্রাম CO2 এর এসটিপি তে আয়তন কত। তাহলে তোমরা দেখলে CO2 এর আণবিক গুরুত্ব 44। তাহলে 22 গ্রাম CO2 মানে হচ্ছে 22/44 মোল বা 22/44 গ্রাম। তাহলে 1/2 মোল বা বলা যায় 1/2 গ্রাম অণু। অতএব 22 গ্রাম CO2 এর আয়তন হবে কত? 1/2 গণিত 22.4 লিটার। 1/2 গ্রাম অণু, তার সঙ্গে 22.4 গুণ করে দিলে, তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে হয়ে গেল 11.2 লিটার। তাহলে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড আয়তন হচ্ছে 11.2 লিটার। সিমিলারলি যদি এখানে 22 এর পরিবর্তে 88 গ্রাম করে দেওয়া হয়, তাহলে কি করবে? 88 গ্রাম CO2 সমান পাবো কি 88/44 বা 2 গ্রাম অণু। তাহলে আয়তন কত হবে? 2 × 22.4 লিটার বা 44.8 লিটার। তাহলে তোমাকে যাই দেখ, সব গ্যাসের ক্ষেত্রেই কি করবে? আগে গ্রাম অণু সংখ্যা হিসাব করবে, সেই গ্রাম অণু সংখ্যার সঙ্গে 22.4 লিটার বা 22,400 মিলিলিটার গুণ করে দিলেই চলে আসবে তার গ্রাম আণবিক আয়তন। আর মাথায় রাখবে কথা সবসময় গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তরল কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি বললাম যেরকম উদাহরণ, জল বললে প্রযোজ্য নয়, বরফ বললে প্রযোজ্য নয়, কিন্তু জলীয় বাষ্প বললে প্রযোজ্য। কারণ বরফ এবং জল এগুলো হচ্ছে কঠিন এবং তরল অবস্থা, কিন্তু জলীয় বাষ্প হলে সেটা গ্যাসীয় অবস্থা। দেখো একটা উদাহরণ বলি। ধরো তোমাকে বলা হলো 9 গ্রাম জলীয় বাষ্পের এসটিপি তে আয়তন কত। তাহলে দেখো জলীয় বাষ্প এবং জল উভয়েরই সংকেত হচ্ছে H2O। তাহলে এখানে আসবে 1 × 2 + 16 × 1, তাহলে হচ্ছে 18। তাহলে 9 গ্রাম জলীয় বাষ্প
সমান বলবো 9/18 গ্রাম অণু, 1/2 গ্রাম। তাহলে আমরা বলবো অতএব আয়তন 1/2 গণিত 22.4 লিটার, তাহলে হয়ে গেল 11.2 লিটার, 11.2 লিটার। বুঝতে পারলাম? তাহলে যে কোনো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই এইভাবে হিসাব করবে, আগে গ্রাম অণু সংখ্যা হিসাব করবে, আর গ্রাম অণু সংখ্যার সঙ্গে 22,400 মিলিলিটার বা 22.4 লিটার গুণ করবে, তাহলে এই গ্রাম আণবিক আয়তন হিসাব করা যায়। আরেকটা জিনিস মাথায় রাখবে, একটা রিলেশন, 1 গ্রাম অণু সমান আমরা বলছি কি 6.022 10⁻23 টি অণু সমান আমরা বলতে পারি 22.4 লিটার। তার মানে 22.4 লিটার কোন গ্যাসীয় পদার্থের প্রমাণ অবস্থায় যদি থাকে, তার মধ্যে অণুর সংখ্যা সর্বদাই হবে 6.022 10⁻23। কারণ 1 গ্রাম অণুর মধ্যে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। আবার এখনই দেখলাম 1 গ্রাম অণু পদার্থের এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে মাথায় রাখবে 22.4 লিটার যে কোনো গ্যাসীয় পদার্থের যদি প্রমাণ অবস্থায় আয়তন হয়, তার মধ্যে অণুর সংখ্যা সর্বদা 6.022 10⁻23 টি হবে। তাহলে মাথায় রাখবে এসটিপিতে 22.4 লিটার যে কোনো গ্যাসীয় পদার্থের মধ্যে 6.022 into 10⁻23 টি অণু বর্তমান থাকে। তাহলে এখান থেকেও অনেক সময় প্রবলেম দিয়ে দিতে পারে। ধরো তোমাকে এরকম একটা দিয়ে দেওয়া হলো যে 11.2 লিটার এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন গ্যাসে অণু সংখ্যা কটি? তাহলে আমরা কি মাথায় রাখবো, 22.4 লিটারে থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 22.4 লিটার আয়তনে অণু 6.022 10⁻23। তাহলে 1 লিটার আয়তনে অণু 6.022 10⁻23 ভাগ 22.4। তাহলে 11.2 লিটারে অণু 6.022 10⁻23 into 11.2 by 22.4। তাহলে দশমিক উঠে গেল, এটা কেটে গেলে নিচে আসলো 2 দিয়ে এটা কেটে গেলে 3.011। তাহলে অণুর সংখ্যা হচ্ছে অতএব 11.2 লিটার অক্সিজেন গ্যাসে অণু সংখ্যা 3.011 into 10⁻23 টি, 3.011 into 10⁻23। তাহলে এই চ্যাপ্টার মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। তোমাদের যা যা বই আছে সেই বই অনুসারে দেখবে, অনেক অঙ্ক করে দেওয়া আছে, সেই অঙ্কগুলো করবে, এক্সারসাইজগুলো করবে, তাহলেই মোটামুটি এই চ্যাপ্টার সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। কারণ এই যে অণু, পরমাণু, আয়তন, এই বিষয়গুলোকে একসাথে কোরিলেট করাটাই হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাটা কোরিলেট করতে পারলে দেখবে অন্যান্য ক্লাসে গিয়েও এর একটা সুবিধা তোমরা পাবে।